হাই সকলে, কেমন আছো? জীবনের জলসাগরে সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো তো সকলে। আশা করি তোমরা অনেক ভালো আছো। চলুন, আমরা তো খুবই ভালো আছি। চলুন, আমরা এখন এলিফ্যান্টা দ্বীপ থেকে বেরিয়ে পড়েছি। এবারে স্টিমারে করে যাব ইন্ডিয়া গেটে। আর রাতের বেলা ইন্ডিয়া গেটটা কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু দেখবেন পুরো ভিডিওটা। আর যাওয়ার পথে সমুদ্রের মাঝখানে এত সুন্দর সুন্দর দেখছেন নিউ মুম্বাই, মুম্বাইয়ের এ প্রান্ত থেকে ও প্রান্তকে এই ব্রিজ দ্বারা যুক্ত করা হয়েছে নিউ মুম্বাইকে। এই যে এটাও তো পুরো কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা কিন্তু সকলের সাথে থাকবে। আর এই সমুদ্রের এত সুন্দর দৃশ্য আর কোথায় পাবে বলুন? কোথাও পাবে না। মানে এত সুন্দর এই সূর্যি মামা ডুবি ডুবি হচ্ছে আর সকলে হচ্ছে দেখুন। আর এই সময় যাচ্ছি সমুদ্রের ভেতর দিয়ে, এত সুন্দর লাগছে না পরিবেশটা, সেই লাগছে, সেই হ্যাঁ সেই লাগছে। আর এত সন্ধ্যা হয়ে গেছে আর দেখুন সবাই কত গল্প করছে, সোনাই তো বসে রয়েছে সবার দিকে তো দেখছে। আর শুধু কাঁচা আম কেটে কেটে বিক্রি হচ্ছে জানেন এখানে। আর তো বেশ মজা হচ্ছিল, সবাই দেখছি কিছু না কিছু মানে গল্প করছে এর সাথে ওর সাথে। আর আমি তো পুরো সমুদ্রের এই মনোহর দৃশ্য মানে ক্যামেরাবন্দি করতে করতে চলেছি। হ্যাঁ, আর আগের ব্লকে কিন্তু এলিফ্যান্টাতে তোমরা যারা যারা দেখলে এলিফ্যান্টা গুহাটা কেমন দেখতে কই তো কমেন্ট করে জানালে না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কেমন লাগছে এলিফ্যান্টা গুহাটা, ঠিক আছে? খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। সমুদ্রের মাঝখানে এই যে 7 সমুদ্র 13 নদী পাড়ে এই যে দেখছি একটা এত সুন্দর একটা দ্বীপ, যা গুহা, যার মধ্যে এত সুন্দর সুন্দর মহাদেবের মূর্তি। আর তো পুরো দেখে পুরো মন ভরে যায়। তোমাদের কেমন লাগছে বলো। হ্যাঁ, আর দেখো এই যে সমুদ্র দিয়ে আমরা যাচ্ছি আর উপরে পাখিরা উড়ে উড়ে যাচ্ছে, যেন এক মনোহর দৃশ্য। আর সবার ঘরে ফেরার ফালা, সন্ধে সন্ধে হয়ে এসেছে, সবাই সবার ঘরে যাবে জানেন তো। সারাদিন কত কাজের ব্যস্ততা, সকলে অফিস যায় তাড়াহুড়ো করে, আবার এই সকালবেলা সবাই চলে আসে। মানে কি বলবো। আর দেখুন এই যে এলিফ্যান্টা দ্বীপকে ছেড়ে আমরা চলে যাচ্ছি, কি কষ্ট তাই না? আর সত্যি এই একটা দ্বীপ এত সুন্দর মাঝখানে, তাই ছেড়ে চলে তো যেতেই হবে সবাইকে, সবার বাড়ি ফিরতেই হবে, কারণ সন্ধে হয়ে আসছে। কত ব্যস্ততা থাকে সারাদিন মানুষের, আর এই সন্ধ্যেবেলায় দেখুন সবার ঘরে ফেরার পালা। পাখি থেকে শুরু করে সকলে, পাখিও তার বাসায় ফিরছে দেখুন। আর এই যাওয়ার সময় এই যে স্টিমারগুলোকে দেখছি না, এত সুন্দর সুন্দর লাগছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর ওই যে মানে তেল তোলার যে জাহাজগুলো, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তোমাদের তো কেমন লাগছে বলো। আর দেখো যাওয়ার পথে আমি ওই স্টিমারগুলোর ধার থেকেই আমাদের স্টিমারটা যাচ্ছে। আর যাওয়ার পথে আমি বলছি বেশ সুন্দর লাগছে তো, বলে ক্যামেরা বন্দি করলাম জানেন। আর তারপরে তো দেখছি এই সমুদ্রে তো দেখলাম একটা মরা মাছ ভেসে যাচ্ছে। মানে এইরকম তো অনেক তেল টেল পড়ে তো, খুবই ক্ষতিকারক। এই মাছ তো কেউ তেমন খায় না। আর বাইরে থেকে জানেন তো এখানে সবই বরফ দেওয়া মাছ, সব বাইরে থেকে আসে। আর মানে এখানকার কোনো মাছই খাওয়া যায় না, কারণ এখানে মাছগুলো মানে কি বলবো, এই যে সমুদ্রের থেকে সব এত জল এত মানে দূষিত আর কি, তেল পড়ে এটে পড়ে, এখানকার মাছই তেমন কেউ খায় না সমুদ্রের মাছ। আমাদের বাইরে থেকে যা মাছ আসে বরফ দেওয়া, সেগুলোই আমরা খাই জানেন তো। এই হচ্ছে বিষয়, এখানে জ্যান্ত মাছ পাওয়া যায় না। আর জ্যান্ত মাছ বলতে এখানে হয়তো ওই পাঙাশ ট্যাংরা বলে যে মাছটা আছে না, দেখলাম ওই মাছটা জ্যান্ত পাওয়া যায়, দুদিন ধরে দেখলাম। বলতে বলতে তো আমরা পুরো চলেই এসেছি। আর দেখছেন জাহাজটা কত সুন্দর, রাতের বেলা চারিদিকে আলো জ্বলেছে, যেন একটা মনোহর পরিবেশ পুরো একদম। আর এই যে দুই প্রান্ত, মুম্বাইয়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত দুটোকে কিন্তু জুড়েছে এই বীজটা, আর খুব সুন্দর খুব সুন্দর। আর এই যে সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি, সে এক অন্য অনুভূতি। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি সুন্দরবনে, কিন্তু আমি নদীতে এরকম অনেকবার ঘুরেছি, ধরো নৌকায় করে মামার বাড়ি গেছি, পিসিমার বাড়ি গেছি, সবার বাড়িতে গেছি, ঠিক আছে। কিন্তু আমার একটা আলাদা অনুভূতি, বাট এটা একটা সমুদ্রের মাঝখানে মানে আর এক অন্য অনুভূতি আর কি, কী বলবো। সব মিলিয়ে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সেই কবিগুরুর কথাটা তো বিশেষ করে মনে পড়ছে ভালো করে, মানে কি বলবো, দেখুন দুর্দান্ত কত সুন্দর, আর ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর তার সাথে সূর্যি মামা অস্ত যাচ্ছে, আর কি বলবো, অস্ত যাওয়ার সময় আর ওই যে দেখুন ওখানে আলো জ্বলে উঠেছে, কত সুন্দর। মানে ওর পাশ দিয়েই আমরা যাবো না, আর দেখবো, আরও ভালো করে দেখবো কাছে গিয়ে। আমার তো মনে হচ্ছে যেন ওখানে আরেকবার একটু নামি নেমে দেখি। আর ওই যে আমাদের দেখেন ইন্ডিয়ার যে পতাকা না, পতাকার কালার করা আছে তেলের এগুলো, মানে নিচের ইয়েগুলোতে দেখুন এত সুন্দর, মানে কি বলবো।
খুবই ভালো লাগছে মানে ভীষণ ভীষণ আমি তো এইগুলোকে দেখছি এত সুন্দর করে করেছে মানে দূর থেকে দেখে যেন মনে হচ্ছে নিজে আমি যে ভারতে বাস করি বলে আমার একটু গর্ব হচ্ছিল তখন মানে এত সুন্দর মানে ভালো লাগছিল আর দেখুন এই এই যে কাছে আসলাম এখন কিন্তু বেশ ভালো লাগছে বেশ তারপরে তো আমরা জানেন তো ওখানে ওখানে খাবার দাবার তেমন কিছু খাইনি কাটা ফল বিক্রি হচ্ছিল কাটা ফলগুলো আমি তো খেয়েছি শুধু কাঁচা আম আর কাটা ফল যেগুলো বিক্রি হচ্ছিল না কাটা ফলগুলো কখন থেকে কাটা রয়েছে তো জানি না ওই জন্য না আমি বললাম নিতে হবে না 50 টাকা করে আবার এক জায়গায় দিচ্ছিল 20 টাকা 25 টাকা করে এক জায়গায় দিচ্ছিল তা ও বললো আমি বললাম খেতে হবে না কখন থেকে কাটা ফল অনেকক্ষণ কেটে রেখে তো খাওয়া উচিত নয় আমি বলছি খেতে হবে না চলো বলে তো চলে আসলাম আর ওখানে তো মানে ফোনপেই হচ্ছিল না আমাদের কাছে টাকাও ছিল না ক্যাশ আর ফোনপেও হচ্ছে না মানে এত মানে কি বলবো নেটওয়ার্ক ছিল না একদম আর দেখুন ওই যে জাহাজগুলোকে দেখুন এত সুন্দর লাগছে মানে যেন সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ জ্বলছে মানে এগুলো এগুলো বেশ ভালো লাগে দেখুন আর সমুদ্রের জলে তার একটা আভা পড়েছে তো দারুণ দারুণ লাগছে দেখতে আর এই যে মানে রাতের বেলাও যে প্রকৃতির মধ্যে আমরা কত সৌন্দর্য খুঁজে পাই আর সত্যি জ্যোৎস্না রাত হলে তো আর বলে কথাই নেই সেই যে জ্যোৎস্না রাতের আলো পাতার উপরে পড়বে এত সুন্দর সুন্দর মানে প্রকৃতির মধ্যে সৌন্দর্য নিজেকে খুঁজে নিতে হবে খুঁজে বার করতে হবে তাই না আমরা প্রকৃতিকে ভালোবাসতে হবে প্রকৃতির উপর তো শুধু অত্যাচার করলে হবে না প্রকৃতির থেকে শুধু নিলেও হবে না প্রকৃতিকে ভালোবাসতে হবে আর প্রকৃতির মধ্যে কোথায় কোন সৌন্দর্য লুকিয়ে আছে সেটাকে না খুঁজে বার করতে হবে এতেই কিন্তু মজা আর দেখুন কত সুন্দর সমুদ্রের জলটা পুরো ঝকঝক করছে ওর আলোর মানে আবহাওয়াগুলো পড়েছে এত সুন্দর ঝলমল করছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে জাহাজটা দেখুন একে তো আমার ভীষণ ভালো লেগেছে মানে এত সুন্দর সমুদ্রের মাঝখানে যেন একটা প্রদীপ ভাসছে আর এইটা খুব ভালো লাগছে দেখতে আর এই জলের উপরে যে আভাগুলো পড়ছে এত সুন্দর ব্যাস আমরা প্রায় কিন্তু চলে এসেছি গেট অফ ইন্ডিয়াতে এবারে দূর থেকে কিন্তু দেখুন সমুদ্রের প্রায় মাঝখান থেকে প্রায় চলে এসেছি আর কি সেখান থেকে গেট অফ ইন্ডিয়া আর একে কেমন লাগছে আপনারা কিন্তু লক্ষ্য করবেন ভালো করে খুব সুন্দর লাগছে মানে আমি এখান থেকেই পুরোটা ক্যামেরাবন্দি করেছি আর এই জায়গাটাকে তো আমার ভীষণ ভালো লাগছে এ পুরো যেন চারিদিকে নিজেকে পুরো আলোয় আলোয় ভরিয়ে তুলেছে বেশ সুন্দর কোনো কথা হবে না এইবারে চলুন আমরা আরও এগিয়ে যাই দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে কিছু তো অপেক্ষা করছে দেখুন যেন সমুদ্রের কালো জল জানেন তো মানে কি বলবো মানে সেই এক আলাদা অনুভূতি আর কি এই কালো জল আর তার মধ্যিখানে যেন স্বয়ং শ্রীকৃষ্ণের কথা মনে পড়ছে মানে কি বলবো সেই কালো জল দেখলে সেই কালা মনে পড়ে মানে একটা সেই পদে ছিল না যে রাধার এই কালো জল দেখেই কৃষ্ণের কথা মনে পড়তো তা কি বলবো কালো জলে অনেক কিছুই মানে এখন মনে পড়ে ঠিক আছে তাহলে চলুন এখন আমি চলে এসেছি প্রায় গেট অফ ইন্ডিয়াতে ওই যে দেখুন তার সাথে তাজ টাওয়ার হোটেল গেট অফ ইন্ডিয়া পুরো মানে কি বলবো তাজ হোটেল সব কিন্তু দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে পুরো দ্বীপটা মানে পুরো একদম এত সুন্দর মনোহর লাগছে মানে কোনো কথা হবে না এখানে কোনো কথা হবে না জানেন তো বন্ধুরা বেশ সুন্দর লাগছে আপনারা কিন্তু পুরোটা উপভোগ করুন আর এত সুন্দর সমুদ্রের জলে আভাগুলো পড়েছে যেন ঝলমল করছে চারপাশটা আর কোনো মানে কি বলবো মানুষ এখন তো মানুষ এখন শুধু ফোন নিয়েই ব্যস্ত থাকে জানেন তো ফোনে সময় কাটায় প্রকৃতির মাঝখানে যে এত সুন্দর দৃশ্যগুলো মানে একটু উপভোগ করার চেষ্টা করুন আর দেখুন দূর থেকে কিন্তু তাজ হোটেল আর টাওয়ার হোটেল ও সেই লাগছে চারপাশে দেখুন চারপাশটা পুরো ঝলমল করছে পুরো হ্যাঁ মানে সেই মানে কি বলবো আর গেট অফ ইন্ডিয়া মাঝখানে দেখুন বেশ সুন্দর কোনো কথা হবে না সবাই তো দেখছি ক্যামেরা করছে মানে এত সুন্দর দৃশ্য কি আর ফেলে রাখা যায় বলুন ক্যামেরা না করে যাবে কোথায় সবাই ক্যামেরা করছে আর এই তো মানে কি বলবো চলে এসেছি গেট অফ ইন্ডিয়াতে বন্ধুরা এইবারে কিন্তু দেখো নেমে কেমন লাগছে সবাইকে এই চলে এসেছি আর নৌকাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর সব কিছু পুরো মিলিয়ে একটা মানে কি বলবো একদম একটা সুন্দর পরিবেশ আর টাওয়ার হোটেল দেখুন এবার ইন্ডিয়া গেট চারপাশটা দেখছেন ইন্ডিয়া গেটের চারপাশটা কিন্তু ঝলমল করছে পুরো একদম ঝলমল করছে মানে সেই লেভেলের পুরো একদম কোনো কথা হবে না এবার আমরা কিন্তু নেমে যাবো এবারে
দূর থেকে দেখলেন তো তাজ হোটেল, টাওয়ার হোটেল কেমন লাগছে, ইন্ডিয়া গেটকে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো। আর দেখুন এখানে নৌকাগুলো সব কিন্তু জলের উপরে কী সুন্দর ভাসছে। আর সব মিলে কিন্তু এবারে নেমে যাব, পুরো চলে এসেছি ঘাটে, এবারে ইন্ডিয়া গেটে নেমে যাব আমরা। নেমে এবারে বাইরেটা পুরোটা রাতের বেলা কেমন দেখাচ্ছে কাছ থেকে তাজ হোটেল, টাওয়ার হোটেলকে তোমাদেরকে কিন্তু অবশ্যই পুরোটা দেখাবো। চলো দেখি, এবারে আমরা নেমেছি, এবারে দেখো কেমন লাগছে। হ্যাঁ, কিন্তু আমার তো বেশ মিষ্টি লাগছে সমুদ্রের এই পরিবেশটা, ভীষণ মিষ্টি লাগছে। তারপরে দেখি সবাই এসে নামলো, নেমে দেখছি সবাই রাতের বেলা কেমন লাগছে সেটাই কিন্তু সবাই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, আর আমিও তো ক্যামেরাবন্দি করছি। আর আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, কারণ রাতের বেলায় চারিদিকে এত ঝলমল করছে, মানে দেখে মনে হচ্ছে এখানেই যেন থেকে যাই। হ্যাঁ, মানে ভীষণ ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। সব মিলিয়ে এই যে অন্ধকারে জাহাজগুলো সমুদ্রের জলের উপর এত সুন্দরভাবে ভাসমান অবস্থায় রয়েছে, মানে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ দেখুন, আপনারাও উপভোগ করুন। হ্যাঁ, আর কেমন লাগছে ইন্ডিয়া গেটকে রাতের বেলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওই যে দূরে জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখুন, যে যার কাজে সে তারা ব্যস্ত, জানেন তো, সবাই সবার কাজে ব্যস্ত। এই যে সবাই নামছে জাহাজ থেকে আস্তে আস্তে করে, দুটো দুটো স্টিমার একসাথে এসে তো সবাই একসাথে নামছে, নেমে এবারে চলে যাচ্ছে সবাই এদিকে। খুব সুন্দর, খুব সুন্দর। আর এদিকে দেখুন একটা বোট, স্পিড বোট চলে এসেছে, এই তো ভীষণ সুন্দর হচ্ছে, ভীষণ। আচ্ছা, তারপরে তো আমরা পুরো এবারে নেমে দেখি বাইরেটা কেমন লাগছে, মানে ঢুকে কেমন লাগছে সেটা তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। মানে সব মিলিয়ে তো কোনো কথা হবে না, সবটাই তো ভীষণ সুন্দর ছিল। আর এইদিকে দেখছি যে হোটেলগুলো রয়েছে না, হোটেলগুলো দেখছি প্রচুর পরিমাণে, হোটেলগুলোতে দেখছি প্রচণ্ড আলো, আর এত সুন্দর করে সাজিয়েছে এই সব হোটেলগুলো, মানে মনে হচ্ছে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে নেমে গেছি আমরা তাজ হোটেলে, তাজ হোটেলে আমরা কিন্তু সবাই নেমে পড়েছি। দেখো কাছ থেকে দেখো কেমন লাগছে, অবশ্যই বলো কাছ থেকে কেমন লাগছে। কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে, তার সাথে টাওয়ার হোটেলটাও কিন্তু দারুণ দারুণ লাগছে, কিন্তু সবাই ঘুরছে দেখুন, সবাই প্রচুর প্রচুর করে ঘুরছে। ক্যামেরাম্যানরা ক্যামেরা করছে, মানে ছবি তুলে দিচ্ছে, আমাদেরকেও ছবি তুলে দিয়েছেন জানেন, 50 টাকা নিয়েছে। আর এই যে এখানে মানে কি সুন্দর সব দৃশ্য, মানে না দেখলেই মানে মানে মিস হয়ে যাবে সব কিছু। মানে কি বলবো, রাতের বেলাও কি সুন্দর লাগছে দেখতে, মানে সবাই সবার মতো ব্যস্ত। সব মিলিয়ে একটা অনবদ্য পরিবেশ তৈরি হয়েছে এখানে। এখানে দেখছি ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, সবাই যে যেরকম পাচ্ছে আর কি, ফটো তুলেই যাচ্ছে। হ্যাঁ, আর এই দেখুন খুবই সুন্দর লাগছে। হ্যাঁ দেখুন দূর থেকে কেমন লাগছে, দিনের বেলা কিন্তু পরের ভ্লগে আমি আপনাদেরকে কিন্তু দিনের বেলা কেমন লাগছিলো তাজ হোটেল, টাওয়ার হোটেল, ইন্ডিয়া গেট সব কিন্তু দেখিয়েছি। আর এটা রাতের বেলার পরিবেশ, রাতের বেলা কেমন লাগছে তোমরা কিন্তু ভালো করে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে ইন্ডিয়া গেটে, মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ, মানে মানে রাতের বেলাটাও যে এত, আর জানেন তো একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে তো একটু একটু গরম গরম, আরও যেন বেশি ভালো লাগছে। যেন মানে প্রকৃতিটা মানে একদম মানে ভরে গেছে চারপাশে, তার সাথে মানুষের কোলাহল, মানুষের কথা, মানে সব বেলায় একদম পরিবেশটাকে মুখরিত করে দিয়েছে। আর সেই গাছটা, যে গাছটায় পাখিগুলো বসেছিল, এখনও কিছু কিছু পাখি বসে আছে এই গাছটাতে দেখুন। আর এইবারে দেখি শিবাজি মহারাজের ছবিটা, শিবাজি মহারাজের, ওই যে শিবাজি মহারাজ কালো ঘোড়ায় করে দাঁড়িয়ে আছে, এই তো কী সুন্দর, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনাদের কিন্তু কেমন ভালো লাগছে শিবাজি মহারাজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কিন্তু অনেক তো দেখা হলো, অনেক ঘোরা হলো, এবার তো বাড়ি ফেরার পালা, এবার তো বাড়ি ফিরতেই হবে। তাই যাওয়ার পথে এই ভিডিওগুলো আমি করছিলাম, দিয়ে তো যেতে ইচ্ছা হচ্ছিল না, না যেতে তো হবেই, কারণ আমার এখান থেকে গিয়ে এখনও সেই মানে 1 ঘন্টা লাগবে বাড়ি যেতে, ট্রেনে যাব 1 ঘন্টা, তারপরে তার আগে বাসে হচ্ছে 10-15 মিনিট মতো লাগবে স্টেশন যেতে, সবটাই আমাদের সাথে থাকবেন। আর মানে কি বলবো, এইবারে তো বাড়ি যাব বলে এই যে স্বামীজি দাঁড়িয়ে আছেন, স্বামীজির এই জায়গাটাও খুব সুন্দর, দেখছি সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি ছবি তুলছে। হ্যাঁ,
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই তো এবারে আমরা তাজ হোটেল, টাওয়ার হোটেল সব কিছুকে রেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর বেশিক্ষণ থাকা যাবে না, অনেক ঘুরোঘুরি হয়েছে, এবার বাড়ি যেতে হবে। যে স্বামীজি মহারাজ দাঁড়িয়ে আছেন, এখানে স্বামীজির একটি কালো মূর্তি, আর ওখানে দেখছি আর শিবাজী মহারাজের একটা কালো বেসল্টের মূর্তি, মানে বেশ সুন্দর, বেশ সুন্দর। চারপাশটা মানে এত সুন্দর হচ্ছিল, মানে কি বলবো। চলুন তাহলে এখন বাড়ির দিকে রওনা হই। আর দেখাবো তোমাদেরকে রাতের বেলা কীভাবে সিএসএমটি স্টেশনটা রাতের বেলা কেমন দেখায়। মানে রাতের বেলা এই যে চলে যাচ্ছি, যাওয়ার সময় ছবি, এই যে চলে আসছি, এই যে সিএসএমটি স্টেশন। দেখুন এই যে স্টেশনে চলে এসেছি, রাতের বেলা কেমন লাগছে। সেই আগেকার দিনের সেই স্টেশন, দেখুন কত বছর আগে তৈরি, আর এত সুন্দর। আমার এটা দেখার ভীষণ ইচ্ছে ছিল, এই স্টেশনটা অনেক দিনের পুরানো, আর অনেক পুরানো মানে স্মৃতি, মানে কারুকার্য এখানে রয়েছে, যার কারণে এটা খুবই ফেমাস একটা স্টেশন। আর দেখুন এই যে সবাই যাচ্ছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ এই স্টেশনটা। আর তোমাদের সকলের কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে। আর যদি একটু পারেন তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো আপনাদের জন্য। আর ভীষণ ভালো লাগবে আপনাদেরও। আর পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।